বাংলাদেশের পতাকা শুধু আজকে লাল সবুজের পতাকা না, বাংলাদেশের পতাকা আজকে ২০ কোটি মানুষের জীবন মরণের পতাকা না, বাংলাদেশের পতাকা আজকে কৃষক শ্রমিকের পতাকা না, বাংলাদেশের পতাকা শুধুমাত্র বাংলা বসন্তের গণ অভ্যুত্থানের পতাকা না, লাল সবুজের পতাকা শুধু ১,৪৭,০০০ বর্গ কিলোমিটারের পতাকা না। এই লাল সবুজের পতাকা হচ্ছে পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্তের রঙে পরিণত হয়েছে। এই রক্তের রংটা হচ্ছে গণতন্ত্রের রং, এই রক্তের রং হচ্ছে মুক্তিযুদ্ধের রং, এই রক্তের রং হচ্ছে গণ অভ্যুত্থানের রং, এই রক্তের রং হচ্ছে আবু সাইদ মুগ্ধ নাফিয়ানের রং, এই রক্তের রং হচ্ছে বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার রং, এই রক্তের রং হচ্ছে দ্বিতীয় বাংলাদেশকে স্বাধীন করে ভারতের দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীনতার রং, এই রক্তের রং হচ্ছে বাংলার সীমান্তে সীমান্তে ফেলানিদের রক্তের প্রতিশোধের রং, এই রক্তের রং হচ্ছে বাংলাদেশকে নতুন করে ফিনিক্সের ছাইবাস্য থেকে আবার স্বাধীন করে মুক্ত করবার রং, এই রক্তের রং এই সীমানা পেরিয়ে বাংলাদেশ শুধু না পৃথিবীর প্রান্তে প্রান্তে এই পতাকা নতুন করে লড়াইয়ের রঙে পরিণত হয়েছে। তাই দিল্লিকে বলছি, ইসকনকে বলছি, আওয়ামী লীগকে বলছি, যারা চট করে বাংলাদেশে ফিরে আসবার চক্রান্ত করছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন, দিনের আলোতে দেখবেন না। বাংলাদেশের মানুষ ঘুমানো যায় নাই। ২০ কোটি মানুষের রক্ত থাকতে আবু সাইদ মুগ্ধরা আবার নতুন করে সাইফুল হয়ে ফিরে আসবে, নতুন করে নাফিয়ান হয়ে ফিরে আসবে, সিলেটের শহীদদের মতো করে, শাহজালালের মতো করে আবার ফিরে আসবে, আবার শত্রুর বিরুদ্ধে লড়াই করবে, আবার এই দেশকে স্বাধীন রাখবার যে সৈনিক, সেই সৈনিক আকারে আবার জেগে উঠবে। তাই আমাদের শত্রুদেরকে হুঁশিয়ার করছি, সীমান্তের ওই পারে থাকেন আর এই পারে থাকেন, বিজেপিকে বলছি, যারা বোধ করছেন আমার সীমান্ত অবরোধ করবেন, ২০ কোটি মানুষ ঘুমায়া নাই। সাইফুলের জানাজা দেখেন গতকালকে, আপনারা সীমান্ত অবরোধ করবেন, আমরাও অবরোধ করব। যুদ্ধের বদলে যুদ্ধ হবে, রক্তের বদলে রক্তের ফয়সালা হবে। লাল সবুজের পতাকার সাথে কোনো গদ্দারি বেঈমানি আমরা মেনে নেই নাই। নমরুদের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে, শেখ বংশের জমিদারের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করে এই লড়াই চলছে এবং চলবে ইনশাআল্লাহ। প্রিয় সিলেটবাসী, এবি পার্টির রাজনীতি হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখার রাজনীতি। এবি পার্টির রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। যেই রাজনীতি নিয়ে আমরা বারবার বলেছি, এই রাজনীতি শুধুমাত্র ফ্যাসিবাদী শেখ পরিবার এবং আওয়ামী লীগকে বিতাড়িত করবার মধ্য দিয়ে শেষ হয় নাই। এই রাজনীতি হচ্ছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবার রাজনীতি। এই রাজনীতি হচ্ছে আমার সিলেটের চা বাগানের শ্রমিকদের ন্যায্য পাওনার রাজনীতি।